সূরা তাহা, যখন পাহাড় কেঁপে উঠল, আরেক মানুষ নবী হয়ে ফিরল। সূরা তাহা, সূরা 20, আয়াত 135 অবতীর্ণ, মক্কায়। তুমি যদি জানতে, আল্লাহ যখন কারো সাথে কথা বলেন তখন কেমন হয় সেই মুহূর্ত, যখন পাহাড় কাঁপে, জুতা খুলে ফেলতে বলা হয়, আর এক কাঁপতে থাকা কণ্ঠে শোনা যায়, আমি আল্লাহ। সেই অলৌকিক সংলাপের শুরু। সূরা তাহাতে। সূরার পরিচিতি। নাম, তাহা। আয়াত 135। মক্কায় অবতীর্ণ। বিষয়বস্তু, মূসা ও আল্লাহর কথা। ফিরআউনের কাছে দাওয়াত। বনি ইসরায়েলের গোমরাহী। কুরআনের উপদেশ ও হেদায়াহ। মূসা ও আল্লাহর সাক্ষাৎ, অলৌকিক সংলাপ। মূসা আলাইহি ওয়াসাল্লাম আগুন দেখেছিলেন। তিনি স্ত্রীকে রেখে বললেন, আমি আগুন দেখেছি, হয়তো আমি সেখান থেকে কোনো সংবাদ আনতে পারব। সূরা তাহা, আয়াত 10। তিনি যখন আগুনের কাছে গেলেন, এক অলৌকিক ডাক এল, হে মূসা, আমি তোমার রব। তুমি তোমার জুতা খুলে ফেলো। তুমি পবিত্র উপত্যকা তুয়াতে আছো। তাহা, আয়াত 11 ও 12। এটি ছিল সরাসরি আল্লাহর ভাষণ, কোনো ফেরেশতা নয়। আল্লাহ নিজে কথা বলেছিলেন। অলৌকিক নিদর্শন, লাঠি ও হাত। আল্লাহ বললেন, তোমার ডান হাতে কি? মূসা বললেন, এটি আমার লাঠি। আল্লাহ বললেন, এটিকে ছুঁড়ে ফেলো। আয়াত 17 থেকে 19। লাঠি রূপ নিল এক ভয়ঙ্কর সাপের। মূসা আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে পালাতে চাইলেন। আল্লাহ বললেন, ভয় পেও না, মূসা, তুমি নিরাপদ। আয়াত 21। শিক্ষা। যখন আল্লাহ কাউকে দায়িত্ব দেন, তিনি ভয় দূর করে দেন। মুজেজা আসে তখনই যখন ঈমান মজবুত থাকে। মূসা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত দুআ, হে আমার রব, আমার বক্ষ প্রসারিত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আর আমার জিহ্বা খুলে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আয়াত 25 থেকে 28। এ দুআ আমরা এখনও পড়ি, যখন দাওয়াত দিই, বক্তৃতা দিই, অথবা ভয় পাই। হারুন আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গী চাওয়া। মূসা আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন না। তিনি দুআ করলেন, আমার ভাই হারুনকে আমার সঙ্গী করো। আয়াত 29 থেকে 32। আল্লাহ বললেন, তোমার অনুরোধ কবুল হল, মূসা। শিক্ষা। একার চাইতে দাওয়াহে দল শক্তিশালী। নবীও সাথী চান। দাওয়াতের দায়িত্ব শেয়ার করা যায়। ফিরআউনের কাছে পাঠানো। আল্লাহ বললেন, তোমরা ফিরআউনের কাছে যাও, সে সীমা অতিক্রম করেছে। আয়াত 43। কিন্তু কেমন কথা বলতে? তার সাথে কোমলভাবে কথা বলো। আয়াত 44। শিক্ষা। যে ফিরআউনও হোক, দাওয়াতের ভাষা হয় নরম ও সদাচারপূর্ণ। বনি ইসরায়েলের গোমরাহী ও গরুর পূজা। মূসা আলাইহি ওয়াসাল্লাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, তার অনুপস্থিতিতে বনি ইসরায়েল গরুর মূর্তি বানিয়ে পূজা শুরু করল। তারা এক গরু বানাল, যার শব্দ ছিল। তারা ভাবল এটাই তাদের রব। আয়াত 88। শিক্ষা। মানুষ খুব সহজেই সত্য ছেড়ে ভ্রান্তির পথে যায়। আল্লাহর নির্বিচারে ইবাদতের পরও তারা গোমরাহ হতে পারে। কুরআনের বার্তা, ভয় নয়, হেদায়াহ। আমরা কুরআন তোমার উপর নাজিল করেছি, তোমাকে কষ্ট দিতে নয়, বরং ভয় করে যারা, তাদের জন্য উপদেশ। আয়াত 2 ও 3। কুরআন বোঝার পর আতঙ্ক নয়, আত্মশুদ্ধি আসে। আখিরাতের ভয়াবহতা। সেদিন সিংহায় ফুঁক দেয়া হবে, আর আমরা পাপীদের একত্র করব অন্ধ অবস্থায়। আয়াত 102। তারা বলবে, হে আমাদের রব, তুমি কেন আমাদের অন্ধ করে তুললে?
যারা দুনিয়ায় সত্য দেখেও অন্ধ হয়েছিল, আখিরাতে তারা অন্ধ হয়েই উঠবে। শিক্ষা এক নজরে। বিষয় শিক্ষা। আল্লাহর আহ্বান, আত্মবিশ্বাস আসে ঈমান থেকে। অলৌকিক নিদর্শন, আল্লাহ ক্ষমতা দেন হকের জন্য। দুয়া, কথা বলার আগে আল্লাহর সাহায্য চাও। ফিরাউন দাওয়াত নরম কর।